أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وذريته وبارك وسلم প্রিয় ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো এবং আল্লাহর শুকরিয়া যে আমরা এখন পর্যন্ত সিলেবাসের একটা বড় অংশ তোমাদের নিয়ে সমাপ্তির পথে। আর বিশেষ করে ইসলামিক সিভিলাইজেশনের ক্লাসগুলো আমরা যদিও এই প্ল্যাটফর্মে তুলে ধরেছি এবং তোমরাও সেটি দেখেছো, তো সেক্ষেত্রে আমরা আশা করব যে এই যে আলোচনাগুলো আমরা তুলে ধরেছি তোমাদের জন্য, সেই আলোচনাগুলো তোমরা ভালোভাবে রপ্ত করবে এবং লেখাপড়া এর উপরে করলে আশা করা যায় যে তোমরা ভালো একটি রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী, আমরা আজকের ইসলামিক সিভিলাইজেশনে খোলাফায়ে রাশেদার অবদান সম্পর্কে আলোচনা করছিলাম। তো সেই জায়গায় আমি আজকের যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো যে হযরত ইসলামী সভ্যতায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু (644 থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলামী সভ্যতায় উনি অবদান রেখেছেন। অর্থাৎ উনি 644 থেকে 656, দ্যাট মিনস 12 বছর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আক্তার সহ যারা তোমরা শোনা যাচ্ছে না কেন? হ্যাঁ, একটা শোনা যায় এখন? মাইক তো ওকে আছে মনে হচ্ছে আর কি। আচ্ছা, তো আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা নিয়ে আলোচনা এখন করছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়ে থাকে জুন্নুরাইন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বয়সে একটু কম ছিলেন। আমরা যদি ধারাবাহিক আলোচনা করি তাহলে বাদশাহ আবরাহা যখন কাবা শরীফকে আক্রমণ করেন তারও 6 বছর পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন এবং হিজরতের 47 বছর পূর্বে, অর্থাৎ 610 খ্রিস্টাব্দে যখন হিজরত হয় তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স বলতে হবে 47 বছর। তার পিতার নাম ছিলেন আফফান এবং মাতার নাম ছিল আরওয়াহ। তার পুত্রের নাম আব্দুল্লাহ হয়, তাকে আবু আব্দুল্লাহ বলা হয়ে থাকে। আবু আব্দুল্লাহ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবেই তার নামের পরিচয় দেওয়া হয়ে থাকে। তার বংশ পরিচয় বা ধারাবাহিকতার নসল হলো ওসমান ইবনে আফফান ইবনে আবিল আস ইবনে উমাইয়া ইবনে আব্দে শামস
ইবনে আব্দি মানাফ ইবনে কুসাই, অর্থাৎ তার পঞ্চম পুরুষে এসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃপুরুষের সাথে আব্দে মানাফের সাথে তার বংশমর্যাদা মিশে যায়। তার নানি অর্থাৎ রাইজা ছিলেন আব্দুল মুতালিবের কন্যা এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার ভগ্নী অর্থাৎ আব্দুল্লাহর ভগ্নী ছিল। অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সম্পর্কিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সম্পর্ক, অর্থাৎ এই সম্পর্কটা অত্যন্ত গাঢ় ছিল। একটা হলো বংশীয় সম্পর্ক তো ছিলই, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা রুকায়া তাকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ করা হয় এবং তার গর্ভে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, তার নাম ছিল আব্দুল্লাহ। এ কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু আব্দুল্লাহ বলা হয়ে থাকে মাঝে মাঝে। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুন্নুরাইন বলা হয় কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে বিয়ে করেছিলেন, অর্থাৎ রুকায়ার মৃত্যুর পর উম্মে কুলসুমকে তার সাথে আবার বিয়ে দেওয়া হয়। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যার সাথে তাকে বিয়ে বন্ধনে আবদ্ধ করা হয়, এই কারণে তাকে জুন্নুরাইন হিসেবে আখ্যায়িত করা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাথমিক জীবন ছিল, অন্যান্য সাহাবীদের মতো তার প্রাথমিক জীবন সম্বন্ধে বেশি কিছু জানা না গেলেও এতটুকু জানা যায় যে ব্যবসা বাণিজ্য করে তাদের পরিবার প্রচুর ধন সম্পদ এবং ঐশ্বর্য অর্জন করেছিলেন। মক্কার বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তার করত তাদের সেই পরিবার। গুরুত্বের দিক দিয়ে বনু হাশিমে পরেই ছিল তাদের স্থান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নিজে লেখাপড়া শিখেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রচার অনুরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তিনি ইসলামের প্রাথমিক যুগে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের সাথে তিনিও ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কয়েকজন আরব মুসলমান সাহায্য সহযোগিতা করেছিলেন, বিশেষ করে প্রথম দিকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের অন্যতম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বিভিন্ন সময় জিহাদে অংশগ্রহণ করেছিলেন এবং বিশেষ করে বদর উহুদ যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার প্রভাবশালী লোকদের অন্যতম একজন হওয়ার কারণে তার ইসলাম গ্রহণ ইসলামকে আরো শক্তিশালী করেছিল। মূলত
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণটা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচেষ্টায়। আদিকাল থেকে উমাইয়া বংশের লোকদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনু হাশিম গোত্রে একটা চরম শত্রুতা ছিল। উমাইয়া বংশের লোকেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরোত্তর সাফল্য বিজয় লাভে বিশেষভাবে তারা একটু সন্ত্রস্ত বা ভীত হয়ে পড়ে। কারণ এর ফলে সমগ্র নেতৃত্ব এবং প্রাধান্য কুরাইশদের মধ্যে উমাইয়া বংশের হাত থেকে বিচ্যুত হয়ে বনি হাশিম গোত্রে হস্তগত হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছিল। এখন সেই সময়কার গোত্র দ্বন্দ্ব সমাজে একটা ভয়ঙ্কর রূপ লাভ করেছিল, এটা বলাই বাহুল্য। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় দর্পণ বংশীয় গোত্রীয় হিংসা বিদ্বেষের কলুষ কালিমা থেকে মুক্ত হয়ে স্বচ্ছ এবং স্বাচ্ছন্দ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসারিত ইসলামকে গ্রহণ করেন। ফলে তার পক্ষে এই স্বচ্ছ হৃদয়ের অধিকারী ব্যক্তির ইসলাম গ্রহণ করাটা সহজ হয়ে যায়। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন মক্কায় মোট ইসলাম গ্রহণের সংখ্যা ছিল ৩৫ অথবা ৩৬ জন। উসমান রাদিয়াল্লাহু তাআলা স্বভাব চরিত্র কেমন ছিল এ ব্যাপারে যদি আমরা খোঁজ নিই, স্বভাবগতভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অত্যন্ত বিনয়ী এবং নিরহংকার। লজ্জাশীলতা, বিনয়, নম্রতা ছিল তার একটা বিশেষ ধরনের গুণ। তিনি বিপুল ধন সম্পদের অধিকারী হয়েও কিছুমাত্র লোক দেখানো অভিজাত জীবনযাত্রা তিনি গ্রহণ করেন নাই। বিলাসিতা ও জাঁকজমকপূর্ণ জীবনধারা ছিল তার নিকট অত্যন্ত অপছন্দনীয়। পারিবারিক কাজকর্মের জন্য বহু সংখ্যক লোক নিয়োজিত থাকলেও নিজের যাবতীয় কাজকর্ম তিনি নিজেই সম্পাদন করতেন। ব্যক্তিগত জীবনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কার্পণ্যকে মোটেও প্রশ্রয় দিতেন না। তিনি ছিলেন তদন্তন আরবের সর্বাধিক ধনাঢ্য ব্যক্তি, অর্থাৎ আরব জাহানে যে কয়জন ব্যক্তি বিপুল বিত্ত বৈভবের অধিকার ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের অন্যতম। সে কারণে ইসলাম গ্রহণ করার পর তার দানশীলতা ছিল তার চরিত্রের অন্যতম ভূষণ। তিনি নিজের ধন সম্পদ নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নয়, বরং সাধারণ জনকল্যাণে ব্যয় করতেন। একথা একেবারে নির্দ্বিধায় বলা যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আরো যে বিষয়গুলো তাকে মানে সুশোভিত করেছে বা তাকে আরো সমৃদ্ধ করেছে, সেটা ব্যাপারে আমরা বলতে পারি যে তিনি অত্যন্ত সুশৃঙ্খল, পরিমিতবোধ এবং সংযত জীবনযাপন করতেন। আর দিনের বেলায় তিনি যখন খেলাফতে অধিষ্ঠিত হয়েছিলেন, খেলাফতের দায়িত্ব পালন করে গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকতেন এবং রাতের বেশিরভাগ সময় নামাজ এবং আত্মিক সাধনায় নিমগ্ন থাকতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি তার জীবদ্দশায় অত্যন্ত ভালোবাসতেন এবং তার সুন্নাহ উপদেশ ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা জীবন পথের পাথেয়। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে উপদেশ দিতেন, তিনি অক্ষরে অক্ষরে সেই উপদেশ পালন করার জন্য সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যেতেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠোর সংযম এবং দারিদ্র্য দেখে তিনি খুব দুঃখ পেতেন এবং যখনই সুযোগ পেতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় কোনো না কোনো উপঢৌকন পাঠাতেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যদের প্রতি তার ছিল অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছিলেন তখন প্রথম খলিফা হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা হযরত ওমর এবং তৃতীয় পর্যায়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মাহাতুল মুমিনিনদের জন্য তাদের ভাতাটাকে ডাবল করেছিলেন, দ্বিগুণভাবে বৃদ্ধি করেছিলেন। তিনি নিজে একজন ওহী লেখক ছিলেন এবং সেই সুবাদে কোরআন সম্পর্কিত জ্ঞানে তার অতুলনীয় পারদর্শিতা ছিল। বিভিন্ন জটিল বিষয়ে কোরআন হতে দলিল পেশ করা এবং কোরআন হতে শরীয়তের বিধান খুঁজে নেওয়ার জন্য একটা মোক্ষম সুযোগ ছিল তার হাতে। এবং যখনই মুসলমানদের মধ্যে কোরআন সম্পর্কিত কোনো বিষয়ের জটিলতা সামনে এসেছে, তিনি অত্যন্ত দক্ষতা এবং প্রজ্ঞার সাথে সেই বিষয়টি সমাধান করে দিয়েছেন। যার কারণে তার সময়ে কোরআন বিরোধীদের ষড়যন্ত্র হতে কোরআন মজিদকে সুরক্ষিত করা ব্যাপারে তার অবদান পৃথিবীর ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হিসেবে চিরস্থায়ী হয়ে থাকবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা অবশ্যই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য, তার স্বভাব, ইসলাম গ্রহণের তার যে অবদান, বিশেষ করে ইসলামী সভ্যতায় তার যে অবদান, সেই বিষয়টি ইতিমধ্যেই বুঝতে পারছো। তিনি খলিফা হওয়ার পর রাষ্ট্রীয় কিছু নীতিমালা প্রণয়ন করেছিলেন। খলিফা হওয়ার পর গভর্নর অন্যান্য উচ্চ পদস্থদের নিকট যেসব পত্র লিখেছিলেন সেগুলো থেকে প্রশাসনিক ব্যাপারে তার গৃহীত মূলনীতি সম্পর্কে জানা যায়। তিনি কখনো কখনো লিখতেন, আল্লাহর শাসকদেরকে জাতির অভিভাবক হওয়ার হুকুম দিয়েছেন, অর্থাৎ আল্লাহর শাসক আল্লাহর পক্ষ থেকে, আর জাতির অভিভাবক হওয়ার জন্য তাদের জন্য শুধু হুকুমদাতা নয়, তাদের অভিভাবক হওয়ার জন্য তিনি অনুপ্রেরণা দিয়েছেন। তিনি শুধুমাত্র কর আদায়ের জন্য নির্দেশ দেন নাই, বরং তাদের সেবক এবং অভিভাবক হিসেবে কাজ করার জন্য বলেছিলেন। তিনি এভাবে প্রকাশ করেছিলেন যে, আমি উপলব্ধি করছি যে উচ্চ পদস্থরাও জাতির অভিভাবক হিসেবে তাদের দায়িত্ব পালন করা ত্যাগ করেছেন এবং শুধু কর আদায়ের জন্য নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। যদি তারা এরূপ করতে থাকেন তাহলে দয়া, ন্যায়পরায়ণতা এবং বিশ্বস্ততা তাদের ছেড়ে চলে যাবে। অর্থাৎ শাসক যখন শুধুমাত্র আইনের এক্সিকিউশন করবেন, তখন তাদের থেকে দয়া, ন্যায়পরায়ণতা এবং বিশ্বস্ততা তাদেরকে ছেড়ে শুধুমাত্র আইনের দাস হিসেবে তারা এই কাজগুলো করবেন। আর যখন শাসক দয়া, ন্যায়পরায়ণতা এবং বিশ্বস্ততার দ্বারা অধীনস্থদেরকে নির্দেশ দিবেন, তখন সে শাসক হওয়ার পরিবর্তে তারা তাদের অভিভাবক হয়ে যাবে। আর অভিভাবক হইলেই আন্তরিকতা এবং মর্যাদা উভয় সংরক্ষিত হবে। প্রিয় ছাত্রছাত্রী, এখানেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন কার্যে ইসলামী সভ্যতার তার অবদানের বিশেষ দিকটি প্রকাশ পায়। তিনি সবসময় বলতেন, উত্তম পন্থা হলো যে মুসলমানদের প্রতি আপনাদের মনোযোগী হতে হবে, তাদের যা প্রাপ্য তা তাদেরকে দিয়ে দিবেন, যা রাষ্ট্রের প্রাপ্য তা তাদেরকে নিকট থেকে আদায় করবেন। অর্থাৎ রাষ্ট্র যা পাবে ব্যক্তির কাছ থেকে রাষ্ট্র সেটি যেমন আদায় করবে, অপরপক্ষে ব্যক্তি যা রাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশা করে, ব্যক্তিও আবার সেটি তাদের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে আদায় করে নিবে। অর্থাৎ এখানে রাষ্ট্র এবং ব্যক্তি, নাগরিক উভয়ই কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। রাষ্ট্র যখন দায়িত্ব পালন করবে তখন ব্যক্তি সেই অধিকার ভোগ করবে, আবার ব্যক্তি যখন তার দায়িত্ব পালন করবে রাষ্ট্র তার অধিকারকে আদায় করে নিতে পারবে।
তিনি অনুরূপভাবে আবারও বলছেন, জিম্মিদের যা প্রাপ্য তাও তাদেরকে দিয়ে দিবে, আবার জিম্মিদের কাছ থেকে যা আপনাদের প্রাপ্য তাও গ্রহণ করবে, এমনকি আপনাদের শত্রুদের প্রতিও আপনার আচরণ হবে ন্যায়সঙ্গত। ন্যায়পরায়ণতা এবং চুক্তির বাস্তবায়নের মাধ্যমে তাদেরকে জয় করতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের এই দিকটি ছিল অত্যন্ত নরম কিন্তু সুদূরপ্রসারী, এবং তিনি এভাবেই রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করার মাধ্যমে মানুষকে খুব সফট ডিলিংস, যেটা আমরা এখন বলি, সেই সফট ডিলিংসের মাধ্যমে তিনি মানুষকে অত্যন্ত ন্যায়সঙ্গতভাবে ইসলামের পথে টিকিয়ে রাখা এবং ইসলামী সভ্যতায় অবদান রাখার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনসাধারণের প্রতি তার কিছু স্মরণীয় বাণী রয়েছে, যেমন স্মরণ রাখো নেতৃবৃন্দের অনুসরণ এবং তাদেরকে মেনে চলাতেই তোমাদের সফলতা এবং খ্যাতি। এটা যেমন বলতেন, আবার এও বলতেন, সাবধান থেকো যেন দুনিয়ার ভালোবাসা তোমাদেরকে সত্যপথ থেকে বিচ্যুত না করে। তিনটি চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করলে জাতির পক্ষে নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই তিনটি বৈশিষ্ট্য হলো বিলাস, কৃতদাসীদের সঙ্গে অধিক সম্পর্ক এবং আরব ও অনারব দ্বারা ভিন্ন ভিন্নভাবে কোরআন তেলাওয়াত। তার কাছে ওই সময় জাতির সমস্যা অত্যন্ত স্পষ্টভাবে উঠে এসেছিল যে এটাই জাতির জন্য বড় ধরনের সংকট, অর্থাৎ মানুষ যুদ্ধবিগ্রহের পর একটা হঠাৎ অত্যন্ত বিত্ত বৈভবের মধ্যে বিলাসিতায় লিপ্ত হয়ে গেছিল। সেই বিলাসিতার ব্যাপারে তার সতর্কতা ছিল। এরপরে ওই সময় মানুষ স্ত্রীদের স্থলাভিষিক্ত স্ত্রীদের ছাড়াও দাসীদের সাথে তাদের অধিক দাম্পত্য সম্পর্ক, এটি একটা ভয়াবহ রূপ লাভ করেছিল। আর আরব এবং অনারবদের কোরআন তেলাওয়াতের মধ্যে একটি পার্থক্য নিরূপণ করার একটি ফিতনা তখনই শুরু হয়ে গেছিল। তো এই জন্য তিনি তিনটি চরিত্র বৈশিষ্ট্য অর্জন করলে জাতির পক্ষে নির্ধারিত পথে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ বিলাসিতা, কৃতদাসীদের সাথে সম্পর্ক এবং আরব অনারবদের মধ্যে কোরআন তেলাওয়াতের পার্থক্য। এই তিনটা বৈশিষ্ট্য যখন মানুষ গ্রহণ করছিল তখন তিনি তাদের মধ্যে একটা ক্ষতির আশঙ্কা লক্ষ্য করতে পেরেছিলেন। ফলে তিনি জাতিকে সে ব্যাপারে সতর্ক করেছিলেন এবং তিনি আরো বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উক্তিকে অবলম্বন করে তিনি বলেছিলেন, বিদেশি ভাবধারার মধ্যে কুফরের বীজ নিহিত রয়েছে। আমরা এখনো ইসলামকে বাদ দিয়ে কুফুরির দিকে যাওয়াটাকে বেশি পছন্দ করি। আসলে কুফুরির মধ্যে একটা ইসলামের বিদ্রোহী বীজ সবসময় নিহিত থাকে। আমরা যখন বিদেশি জীবনধারা মুসলমানদেরকে অনুপ্রাণিত করে, তখন সেই মুসলমানরা বিপদগামী এবং বিদাতপন্থী হওয়ার আশঙ্কা দেখা যায়। প্রিয় ছাত্রছাত্রী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জনগণ সম্পর্কে এই যে মূল্যায়ন, এটি খুব রেয়ার এবং আমি বলবো অত্যন্ত দুর্লভ বিষয় যে জনগণ সম্পর্কে তার এই মূল্যায়ন প্রকৃত শাসক হিসেবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাসন কার্যে তাকে সফল বানিয়ে দিয়েছে। এরপরে তিনি আরো বলছেন যে সর্বাপেক্ষা অধিক ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে দীর্ঘ বয়স পেয়েছে বটে কিন্তু আখিরাতের কোনো চিন্তা করে নাই। আমি হায়াত পেলাম অথচ সে হায়াত আমি আখিরাতের জন্য কোনো কাজে লাগাইতে পারলাম না, তাহলে আমার ওই হায়াত বেঁচে থাকার জন্য আসলে কোনো মূল্য বা সার্থকতা আসলো না। তিনি বলছেন যে সর্বাপেক্ষা ভালো ওই ব্যক্তি যে পরেজগার এবং কোরআনের উপর আমল করে। যারা দুনিয়াকে কারাগার বা বন্দিদশা বলে মনে করে, কবর তাদের জন্য শান্তির স্থানে পরিণত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়ত জীবনে বহু মানুষ তৈরি করে গেছেন। এদের শরীরে রক্ত মাংস গোড়া হলেও তারা রিপুকে দমন করে তাদের দেহ মনে রুহের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদেরই একজন। আমি এ পর্যায়ে
ইসলামী সভ্যতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কয়েকটি অবদানের কথা তোমাদেরকে ইঙ্গিত করব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ধারাবাহিকতায় রাজ্য জয়ের যে সিলসিলা চালু হয়েছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়েও সেই ধারাবাহিকতা অব্যাহত ছিল। এর মধ্যে আমরা বিশেষভাবে লক্ষ্য করতে পারি সাম্রাজ্যের পূর্বাঞ্চলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এই রাজ্যটা বিস্তার লাভ করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর সুযোগে পারস্যের পলাতক সম্রাট ইয়াজদিজাদ হারানো সাম্রাজ্য পুনরুদ্ধারের জন্য বিদ্রোহ এবং গোলযোগ শুরু করে। খলিফা উসমানের নির্দেশে বসরা শাসক আব্দুল্লাহ ইবনে আমির তার বিরুদ্ধে অগ্রসর হন। আব্দুল্লাহ মার্ক, বলক, তাবারিস্তান প্রভৃতিতে বিদ্রোহী অঞ্চলসমূহকে দখল করে নেন এবং তার দুর্বিসন্ধি নস্যাৎ করে দেন। 651 খ্রিস্টাব্দে ইয়াজদিদাদ মৃত্যুবরণ করেন। এরপর মুসলিম বাহিনী কিরমান, মাকরান, সিজিস্তান, হেরাত, কাবুল, গজনি, খাওয়ারিজম প্রভৃতি স্থানে তাদের প্রভুত্ব সুপ্রতিষ্ঠিত করেন। মুসলিম বাহিনী কাবুল ও গজনির বিরুদ্ধে বিদ্রোহী গোত্রপতিদের খলিফার বশ্যতার শিকারে বাধ্য করেন। এটা পূর্বাঞ্চলের অবস্থা। পশ্চিমাঞ্চলে হযরত ওমরের খেলাফতকালে মুয়াবিয়া সিরিয়ার শাসনকর্তা নিযুক্ত হন। 645 খ্রিস্টাব্দে এশিয়া মাইনর হতে একটি শক্তিশালী রোমান বাহিনী মুসলিম সাম্রাজ্যের দিকে আক্রমণ করে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী এশিয়া মাইনর দখল করেন। তারা আর্মেনিয়ার মধ্য দিয়ে তাজিকিস্তান পর্যন্ত পৌঁছে যান এবং কাস্পিয়ান সাগরের পূর্ব তীরস্থ মুসলিম বাহিনীর সাথে মিলিত হয়। সম্মিলিত মুসলিম বাহিনী এরপর উত্তর দিকে অগ্রসর কৃষ্ণ সাগর পর্যন্ত পৌঁছে যায়। এভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কনস্টান্টিনোপলের পার্শ্ববর্তী অঞ্চলসমূহ দখল করতে সক্ষম হন। এরপরে 649 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ বিন কায়েসের নেতৃত্বে সাইপ্রাস অভিযান পরিচালিত হয়। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নৌবাহিনী গঠন করেন। খলিফা উসমান রাদিয়াল্লাহু খেলাফতের রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে যে গোত্রপতি এবং ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে যে বিদ্রোহ ঘোষিত হয়, তিনি সেই বিদ্রোহকে দমন করেছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে সবসময় একটা অভিযোগ আসে, সেটি হলো কোরআন শরীফের দগ্ধীকরণ। আসলে এটা একটা লম্বা আলোচনার বিষয়, আমরা সুযোগ পাইলে অন্য এক সময় বলবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে দগ্ধ করেন নাই, বরং কোরআনের নামে যে সমস্ত ভুল মেসেজ যাচ্ছিল কোরআনেরই মতো, কিন্তু সেগুলোর মধ্যে যারা প্রকৃত কোরআন সংরক্ষণ করার পর যেগুলো অবশিষ্ট ছিল, সেই অবশিষ্ট অংশগুলোই উনি দগ্ধ করেছিলেন। কারণ তার মধ্যে কিছুটা আঞ্চলিকতা, কিছুটা ভুলভ্রান্তি ভরা, সেই বিষয়গুলো যখন ওনারা পুরো কোরআনকে সংকলন করা সম্ভব হয়েছিল, এরপরে অবশিষ্ট যেগুলো ছিল ওনারা সেইগুলো দগ্ধ করেছিলেন, কোরআন দগ্ধ করেন নাই। এরপরে আমরা বিজেতা হিসেবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে একটা কৃতিত্ব দিতে পারি। তাতে বলা যেতে পারে তার সুযোগ্য নেতৃত্বে সিরিয়া, মিশর এবং পূর্ব পশ্চিমাঞ্চলে তুর্কিস্তান, নিশাপুর, মার্ভ, সাইপ্রাস, রোডস প্রভৃতি অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা লাভ করে। মুসলিম সাম্রাজ্য উত্তরে কৃষ্ণসাগর, পূর্বে গজনি পর্যন্ত বিস্তার লাভ করে তারই সময়। এছাড়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠিত হয়। নৌবাহিনী পরিচালনা করেন মিশর শাসক আব্দুল্লাহ ইবনে আবি সারাহ। 649 খ্রিস্টাব্দের 88 হিজরিতে আবু কায়েসের নেতৃত্বে প্রথম মুসলিম নৌবাহিনী সাইপ্রাসের দিকে অগ্রসর হয় এবং আব্দুল্লাহ ইবনে আবি সারাহ মিশরবাসী এবং আলেকজান্দ্রিয়ার আরব যোদ্ধাদের নিয়ে আবু কায়েসের সাথে মিলিত হয়, ফলে অতি সহজেই সাইপ্রাস হস্তগত হয়। রাজস্ব নীতি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও একটি গুরুত্বপূর্ণ অবদান হলো মুসলিম খেলাফতের রাজস্ব নীতিতে পরিবর্তন। খেলাফতে অধিষ্ঠিত হয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজস্ব নীতির কিছুটা পরিবর্তন আনেন। তিনি জমি ক্রয়, বসবাস ইত্যাদির ব্যাপারে সকল নাগরিকের জন্য উন্মুক্ত করে দেন। মক্কার কুরাইশদের ইরাক ও উর্বর অঞ্চলগুলোতে বসবাস, জমি কেনার অধিকার দেওয়া হয়।
কিন্তু তার এই নীতির ফলে আরেকটি বাই প্রোডাক্ট যে সমস্যা এসে দেখা দেয় সেটি হলো যে এই জমি ক্রয় বিক্রয়ের কারণে অল্প সময় মুসলিম সাম্রাজ্যের মধ্যে মুসলমান বিত্তশালীদের দ্বারা জমিদারি এবং জায়গির প্রথার উদ্ভব ঘটে যায়। এটি পরবর্তীতে বড় ধরনের কিছু সমস্যার সৃষ্টি করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলামী সভ্যতায় আরও কিছু জনহিতকর কাজ করেন। তার মধ্যে বাঁধ নির্মাণ করেছিলেন, পয়ঃপরিণী নিষ্কাশনের ব্যবস্থা করেছিলেন, বিভিন্ন রকম রাস্তাঘাট নির্মাণ করেছিলেন, মসজিদ, সরাইখানা প্রভৃতি তিনি নির্মাণ করেছেন এবং যেগুলো নির্মিত ছিল সেগুলোর সংস্কার করেছিলেন। তিনি মসজিদের নববীর একটা বড় সংস্কার করেছিলেন, কাঠের ছাদ ও পাথরের স্তম্ভ সেখানে সংযোজন করেছিলেন। এছাড়া মাহরুজ নামক একটি বাঁধ নির্মাণ করে প্রতি বছর মদিনা নগরীকে বন্যামুক্ত করেছিলেন। মাহরুজ তিনি হযরত উসমান ইবনে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিয়ে ইলমে ফারাইজ, যেটাকে বাংলায় বলে উত্তরাধিকার আইনকে নিয়মতান্ত্রিকভাবে বিন্যস্ত করতে সক্ষম হয়েছিলেন। এগুলো ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন ইসলামী সভ্যতার ক্ষেত্রে বিভিন্ন অবদান। তো তোমাদের আক্তার, তো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো এই আলোচনার মধ্যে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তার শাসন ব্যবস্থার বিভিন্ন দিক এবং ইসলামী সভ্যতার উপরে তার অবদান। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। গাজী সালাউদ্দিন সহ আরো কয়েকজন আসো দেখছি, তো তোমরা প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। না, প্রশ্ন নাই, তাহলে আমরা শেষ করতে পারি। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। হ্যাঁ বলো, প্রশ্ন কি আক্তার? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্তাইয়ের হাতে নিহত হন এবং শাহাদত বরণ করেন। ঘটনাটা অনেক লম্বা বলে আমি একটু সংক্ষেপে বলেছি। সেটি হলো যে বিশেষ করে তার শাসনামলের শেষের দিকে এসে তার মৃত্যুর আগে ওই কোরআন দগ্ধ করা নিয়ে বিদ্রোহীদের সাথে তার একটি সংঘর্ষ চলছিল। তো সেক্ষেত্রে বিদ্রোহীরা তার বাড়িকে কয়েকদিন ধরে অবরোধ করে রাখে। একটা পর্যায়ে তারা ঘরের প্রাচীর টপকায়, বাড়ির প্রাচীর টপকায় তার বাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এটি ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের একটা করুণ চিত্র। তো এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা আছে, এর জন্য বিতর্ক, আমরা সেদিকে না যাই। তবে উনি যে বিদ্রোহীদের হাতে শাহাদাত বরণ করেছিলেন এটি সত্য কথা। 644-56 খ্রিস্টাব্দের কোন এক সময় আর কি উনি শাহাদাত বরণ করেন। তার কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করি। সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা নানা না, দেখি তো নানা। নানা ও কিছু কিছু মানুষ আছে যাদের নানা